দর্শক, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই রিট পিটিশনটি নতুন করে আর কোনো বিচার বিবেচনা করার সুযোগ নেই, অতএব এটাও একই ভাগ্য বরণ করবে। সেক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট রুলসের সুস্পষ্ট বিধান উল্লেখ করে বলেছি, যদি কোনো কারণে একই কারণে কোনো পিটিশন রিজেক্ট হয়ে যায়, তাহলে নতুন কোনো গ্রাউন্ড ছাড়া নতুন করে একই বিষয়ে রিট পিটিশন দায়ের করা যায় না। আমি আদালতকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করেছি যে জনাব ইউনূস আকন্দ বর্তমানে যে সমস্ত বিষয়গুলো উত্থাপন করছেন, 2017 সালে রিট পিটিশনও তিনি একই বিষয়ে উত্থাপন করেছিলেন এবং তখনও তার রিট পিটিশন রিজেক্ট হয়েছিল। এবং আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, আপনারা ছিলেন, গতকালও ছিলেন, আজকেও সবাই কষ্ট করেছেন সারাদিনই। আজকে বিকালের দিকে আদালত তার সুদীর্ঘ আদেশ ঘোষণা করেছেন এবং সেখানে সরাসরি জনাব ইউনূস আকন্দ যে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। জনাব ইউনূস আকন্দ খারিজের পরেও আদালতের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, এই প্রশ্নটি সংবিধানের ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত, সুতরাং আমাদের সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী তিনি একটা সার্টিফিকেট প্রার্থনা করেছিলেন। আমিও জবাবে বলেছি, যে সমস্ত সাংবিধানিক এবং আইনি প্রশ্নের কথা উনি এখন তুলছেন, পূর্বাপর বিভিন্ন রায়ের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে, সুতরাং তার নতুন করে সার্টিফিকেট দিয়ে উচ্চ আদালতে কিংবা আপিল বিভাগে আপিল করতে দেওয়ার, সরাসরি আপিল করতে দেওয়ার সুযোগ নেই। আদালত আমার এই সাবমিশনটিও গ্রহণ করেছেন এবং তার যে আবেদন ছিল একটা সার্টিফিকেট ইস্যু করে সরাসরি আপিল বিভাগে আপিল করার যে অধিকার তিনি চেয়েছিলেন, সেটিও আদালত গ্রহণ করেননি। কোর্ট একটা অবজারভেশন দিয়েছেন, যে ক্লিয়ার অবজারভেশনে বলা হয়েছে যে ৭০ অনুচ্ছেদের সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট, এটা ইজ নট দ্য ম্যাটার অফ। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা আর্গুমেন্টের পরিপ্রেক্ষিতে আদালত সেটা বলেছে। আমি বলেছি, দেখেন, আধুনিক সমাজ রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের 3টি অঙ্গ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা, তারা স্বতন্ত্রভাবে কাজ করবে। তারা সম্মিলিতভাবে, তাদের মধ্যে সম্মিলন থাকবে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, কিন্তু একটা অঙ্গের কাজ যেন এমন না হয় যে আরেকটি অঙ্গের কাজের সাথে হস্তক্ষেপ হয়। সেই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন, গতকাল জনাব ইউনূস আকন্দ রিট পিটিশনের দ্বিতীয় পার্টটুকু উনি চেয়েছিলেন যে পার্লামেন্টকে নির্দেশ দেওয়া হোক যেন সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হয়। আমি বলেছিলাম এই কাজটা কোর্টের ডিরেকশনের মধ্যে পড়ে না, আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না। সংবিধানের সংশোধন, সংযোজন, বিয়োজন যা কিছু সবই পার্লামেন্টের উপর নির্ভর করে, পার্লামেন্টের স্বতন্ত্র স্বাধীন উইজডম, তাদের বুদ্ধিমত্তা এবং তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। সুতরাং যেটা পার্লামেন্টের নিজস্ব এখতিয়ারের বিষয়, সেক্ষেত্রে আদালত আদেশ দিয়ে তাদেরকে সেটা করতে বলতে পারে না। আমার এই আর্গুমেন্টের পরিপ্রেক্ষিতেই আদালত জুলাই সনদের একটা প্রসঙ্গে এনেছেন, কারণ রিট পিটিশনের অন্যতম বক্তব্য ছিল জুলাই সনদে ৭০ অনুচ্ছেদ সংশোধনের একটি প্রস্তাবনা করা হয়েছে। তো সেক্ষেত্রে আমার আর্গুমেন্ট এবং তার আর্গুমেন্ট হিসেবে মিট করতে গিয়ে আদালত বলেছেন যে বিষয়টি যেহেতু পার্লামেন্ট ইতিমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করেছে এবং সেই কমিটি আগামী দিনের পার্লামেন্টের প্রক্রিয়ার মধ্যে সংবিধানকে যুগোপযোগী করবে, সংবিধান সংশোধন করবে, বিয়োজন করবে, যেটা পার্লামেন্টের কাজ এবং সংসদের কাজ। সুতরাং দর্শক, হাইকোর্টে ব্রিফ করছিলেন অ্যাটর্নি জেনারেল, দেখছিলেন এর সরাসরি সম্প্রচার।